ইমানদার এবং মুমিনের তথা গোটা মানব জাতির মুক্তি এবং স্বাধীনতার পথ তো একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মেনে নেওয়া। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা কে তিনি, এবং তাগুতকে বর্জন করা। তাগুত হলো এমন সকল ধর্ম যেগুলি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পূজা করার প্রতি আহ্বান করে। তাগুত হলো এমন সকল বিধিবিধান যেই বিধিবিধানগুলো আল্লাহর আইনের বিপরীতে প্রণয়ন করা হয়েছে। তাগুত হলো এমন সকল মতাদর্শ যেগুলি আল্লাহর বিধানের বিপরীতে উপস্থাপন করা হয়েছে। আল্লাহই একমাত্র আমাদের রব, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই সৃষ্টিতে তিনি কারো সাহায্য সহযোগিতা নেননি, তিনি একাই সব কিছু সৃষ্টি করেছেন। এজন্য যাবতীয় ইবাদত পাওয়ার একমাত্র অধিকারীও তিনি একাই। সকল কিছুর সৃষ্টিকর্তা তিনি, সেহেতু তিনি যে আইন করেছেন এই আইন সবার জন্য প্রযোজ্য। যখন এই দুর্গাপূজার সময় আসে তখন আমাদের দেশে ধর্মীয় স্বাধীনতা এবং অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথাটি ইসলাম বিরোধী কথা। আপনারা জানলে অবাক হবেন, মক্কার কাফেরেরা এটাই চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তার এই দাওয়াতে যখন দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করতে শুরু করলো, তখন কাফের মুশরিকরা দেখলো যে ইসলামের জয়যাত্রা কোনোভাবেই থামানো যাচ্ছে না। তারা এসে প্রস্তাব দিল, হে মুহাম্মদ, আমরা একটি মীমাংসা চাই, আমরা একটি ধর্মের অনুসরণ করি, আমাদের বাপ দাদারা এই ধর্মের অনুসরণ করেছিল, তুমি একটা নতুন ধর্ম আবিষ্কার করেছ, তুমি সে ধর্মের অনুসরণ করো, এবং তোমার পক্ষে কিছু লোক আছে তারাও সে ধর্মের অনুসরণ করে। এভাবে মক্কায় দেখা যায় ধর্মীয় বিভেদ তৈরি হয়, মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ লাগবে। তা আমরা একটি পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 বছর তুমি এবং তোমার লোকেরা আমাদের মাবুদগুলোর পূজা করবে, আর 1 বছর আমরা সবাই তোমার রবের ইবাদত করব। আচ্ছা বলেন তো, প্রস্তাবটা শুনতে ভালো মনে হয় না খারাপ? সমাজের যারা সুশীল শ্রেণী তারা মনে করবে ওই সময় এর চেয়ে কোনো ভালো প্রস্তাব হতে পারে না। এমন একটা প্রস্তাব যেই প্রস্তাবে কাফেররাও খুশি, তারা ভেবে নিয়েছে মুমিনরাও খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দেন, হে কাফেররা, তোমরা যে সব কিছুর ইবাদত করো, যে সব কিছুর পূজা করো, আমি সেই সব কিছুর ইবাদত এখনো করি না, ভবিষ্যতেও করব না। আমি এবং আমার অনুসারীরা এখনো এইসবের ইবাদত করছি না, ভবিষ্যতে এইসবের ইবাদত করব। মুজারের সিগা ব্যবহার করলেন, আ'বুদু, লা আ'বুদু, আমি ইবাদত করি না, ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমরা যেই রবের, মহান রবের ইবাদত করছি এবং করব, তোমরাও সেই মহান রবের ইবাদতকারী নয়। এটা একটা প্রতারণা, একটা ভণ্ডামি। আসলে আমি যেই মহান রবের ইবাদত করি, তোমরা সেই রবের ইবাদত করবে না, কারী নয়। সর্বশেষ কথা হলো, সময় কম, আমরা মূল কথায় চলে যাচ্ছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম এবং তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমাদের ধর্ম এবং আমাদের কর্মফল আমাদের জন্য। এজন্য ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি ইসলাম সম্মত কথা না ইসলাম বিরোধী কথা? ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমান কখনো অমুসলিমদের ধর্মীয় উৎসবে যোগ দিবে